नमस्कार कृषक बंधुगण आपनादेरके जानाई आंतरिक शुभेच्छा। आज के आमी जे विषय सम्बन्धे आलोचना करब सेटा हच्छे बोरो धान केउ केउ बोले इरि धान बोरो किंबा इरि धानेर माझरा पोकार दमन। बर्तमाने माझरा पोकार बाड़बाड़ন্ত प्रचुर हये गेछे। अत्याधिक परिमाणे जमिते गेलेई देखा जाच्छे माझरा पोका, अथच से दाना कीटनाशक छड़िয়েছে एमनकि सठिक समय स्प्रे करेছে ता सत्त्वेও माझरा पोका যায় না। মাজরা পোকা তা সত্ত্বেও দেখা যাচ্ছে ধান গাছ কাটছে। তাই আমি সেই উদ্দেশ্যে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ করে দেখবেন না, টেনে দেখবেন না। দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ স্প্রে করবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনাদেরকে দু ধরনের ওষুধ স্প্রে করতে বলবো। আপনারা যে কোনো একটি ওষুধ স্প্রে করবেন, অবশ্যই কার্যকারিতা পাবেন 100%। তবে হ্যাঁ, অনেক সস্তা, খুব বেশি দাম নয়, অনেক সস্তার মধ্যে আপনারা স্প্রে করেছিলেন। আমি ভাবছি কিংবা আমি বুঝতে পারছি আপনারা স্প্রে করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের মাজরা পোকা যায় না। কারণ বিভিন্ন থাকতে পারে। হয়তো এমন ওষুধ স্প্রে করেছিলেন সেগুলো রেজিস্ট্রেড হয়ে গেছে, অর্থাৎ পোকা সেই ওষুধগুলা খেয়ে হজম করে ফেলেছে, পোকার কোনো ক্ষতি হবে না। অনেক দিন দীর্ঘদিন ওই ওষুধ ব্যবহার করে করে পোকা ওগুলোকে রেজিস্টার করে ফেলেছে। অথবা আপনি সঠিক সময় স্প্রে করেননি, দুপুরবেলায় ভোর তীব্র রোদের সময় আপনি জমিতে স্প্রে করেছেন, তাই হয়তো আপনার মাজরা পোকা যায়নি। না হলে আপনি স্প্রেও করেছেন অথবা দানাদারও দিয়েছেন, অথচ পোকা যাবে না, তা কখনো সম্ভব? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আপনি সঠিক সময়ে স্প্রে যদি করেছেন অবশ্যই পোকা যাবে। আর না হলে আপনি বিকেল বেলায় কিংবা খুব সকাল 10টার আগে আপনাকে স্প্রে করা বন্ধ করতে হবে। সকালে যদি স্প্রে করেন তো 10টার আগে আপনি স্প্রে করা বন্ধ করে দেবেন। আর বিকেলে যদি স্প্রে করেন 3টার পর থেকে জমিতে নেমে যান, স্প্রে করুন সঠিক ওষুধ নিয়ে, মাঠে নেমে পড়ুন, অবশ্যই আপনার মাজরা পোকা দমন হবে। দেখুন, মাজরা পোকা হচ্ছে এমন একটা জিনিস, হলুদ রঙের প্রজাপতি আকারে মাজরা পোকা। এই হলুদ আকারের মাজরা পোকাটি হয় এইরকম ঠিক দেখতে হয়। মাজরা পোকাটা এরকম ঠিক দেখতে হয়, ফড়িংয়ের মতন, মানে প্রজাপতির মতন। এরা গাছের এরা এই পাতার মধ্যে প্রথমে বসে থাকে গাছের পাতার মধ্যে, এখানে বাসা বাঁধে। পাতার বোথ সাইডে, যে কোনো একটা সাইডে, পাতার দুটো সাইডে যে কোনো একটা সাইডে বসে থাকে, দিয়ে এখানে ডিম্ব সৃষ্টি করে। সেইখান থেকে লাভা এবং ডিম্ব থেকে তার ওই মাজরা পোকা সৃষ্টি হয়। অর্থাৎ মাজরা যে আমরা স্ট্রেম বোরার বলি, সেই স্ট্রেম বোরার বা কাণ্ড ছিদ্রকারী পোকার সৃষ্টি হয়। সেখান থেকে ঠিক গোড়াটি এই অংশটি দিয়ে এখানে কেটে দেয়, দিয়ে এটা শুকনো হয়ে যায়। এটাকে বলি আমরা মাজরা পোকা, অর্থাৎ মাঝ অংশে কাটে বলে একে আমরা বলি মাজরা পোকা। এই মাজরা পোকা বর্তমানে অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। অনেক ওষুধ স্প্রে করেও কিন্তু যায় না। তাই আমি আপনাদেরকে ভিডিওটি বেশি না বাড়িয়ে আপনাদেরকে দুটো ওষুধ স্প্রে করতে বলবো। যে কোনো একটা ওষুধ স্প্রে করবেন, অবশ্যই মাজরা পোকা নিয়ন্ত্রিত হবে। দেখুন, প্রথমে আপনি কি স্প্রে করবেন? কোরাজেন স্প্রে করবেন। এটার মধ্যে আছে ক্লোরান্ট্রানিলপল 18.5 WW ফর্মুলে। ক্লোরান্ট্রানিলপল 18.5 WW ফর্মুলে। এটা হচ্ছে এক ধরনের অ্যান্থ্রানিলিক ডায়ামাইড, অর্থাৎ কোরাজেন যে ইনসেকটিসাইডটা অর্থাৎ কীটনাশকটা এক ধরনের অ্যান্থ্রানিলিক ডায়ামাইড ব্রড স্পেকট্রাম কীটনাশক, অর্থাৎ সিস্টেম এবং কন্ট্যাক্ট হিসাবে কাজ করে। এটি কীটনাশকের লাভা ও ডিম ফুটে বের হওয়া পোকামাকড় থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পোকামাকড় পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই কোরাজন ট্রান্সলেমিনার অ্যাকশন অ্যাক্টিভ বর্তমান, কারণ এটি পাতার 2 পৃষ্ঠে, অর্থাৎ এক পৃষ্ঠে যদি ওষুধটা পাই, নিচের পৃষ্ঠে কিন্তু অটোমেটিক ট্রান্সলেমিনার সিস্টেম অনুযায়ী কিন্তু সেটা কাজ করে। যে কোনো লেদা জাতীয় পোকা বা রস শুষে খাওয়া পোকা, এমনকি স্টেম বোরার পর্যন্ত ওই কাণ্ড যদি চিবিয়ে খায়, তাহলে কিন্তু সেই পোকা তার নার্ভ সিস্টেমকে দুর্বল করে পোকা কিন্তু আস্তে আস্তে তার শরীর সমস্ত অকেজ হয়ে মারা যায়। অনেক দিন ধরে গাছের পোকামাকড়কে দমন করার ক্ষমতা থাকে, মানে অনেক দিন ধরে এর পাওয়ার থাকে। কোরাজেনের সঙ্গে এই যে কোরাজেন, কিংবা দেখুন বাংলাদেশের কৃষকরা দেখছেন, তাহলে আমি আপনাদেরকে টেকনিক্যালের নামটা বলে দিচ্ছি। কোরাজেন আছে কি? কোরাজেনের মধ্যে আছে ক্লোরান্ট্রানিলিপল,
18.5 WW এর সঙ্গে আপনি এসিপেট 75% ব্যবহার করুন। কোরান্টিনপলের ডোজ হচ্ছে, অর্থাৎ কোরাজিনের ডোজ হচ্ছে 5 ml পার 15 লিটার ট্যাঙ্কে, আর এসিপেট আপনি 15 লিটার ট্যাঙ্কে 30 গ্রাম ব্যবহার করুন। দেখুন আপনার পোকা একটাও থাকবে না। এটা এই কোরাজেন প্রথমে বাচ্চার এই যে পোকার যে সমস্ত ধরনের পোকার কাজ করে, সমস্ত ধরনের, তার সঙ্গে এসিপেট আপনার এই যে বাচ্চার ডিম্ব থেকে লাফা থেকে শুরু করে সমস্ত রকম পোকাকে বিনাশ করে আপনার গাছকে সুরক্ষিত রাখবে। দেখুন এই কীটনাশক শুধু আপনার পোকামাকড়কে দমন করে না, আপনার পোকামাকড় দমন বাদ দিয়েও আপনার ফসলের যে গুণগত মানকে অনেক উন্নত করে তোলে। তাই আমি বলবো যে কোরাজনের সঙ্গে আপনি এসিপেট 30 গ্রাম পার ট্যাঙ্কিতে, 30 গ্রাম আপনি পার ট্যাঙ্কিতে ব্যবহার করুন। দেখবেন আপনার পোকা একবারে নির্মূল হয়ে যাবে। তবে বিকেলের দিকে স্প্রে করবেন, নাহলে সকালে স্প্রে করবেন। এই কোরাজেন প্লাস এসিপেট 75% যদি আপনি 25 থেকে 30 গ্রাম ইউজ করেন, তাহলে আপনার পোকা কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, আপনাকে 15 দিন যাবত স্প্রে করতে, 15 দিন অন্তর আপনাকে স্প্রে করতে হবে। কীরকম? কারণ আপনি ধরুন 20 দিনের মাথায় স্প্রে করেছেন, হয়তো পোকা কারো চলে গেছে, কিংবা যাদের যায়নি তারা কিন্তু এটা স্প্রে করবেন 30 দিন কিংবা 35 দিনের মাথায়। এটা স্প্রে করলে আপনার যে এখন যে এরপরে ধান থড়ে বসবে, অর্থাৎ শীষ বের হবে, তাহলে শীষ যে বের হবে, সেই শীষ বের হলে আপনার যে মরাশিস বলি আমরা, সেই মরাশিস কিন্তু আপনারা দেখতে পাবেন না। মরাশিস দেখতে পাবেন না, অনেক ক্ষতি হয়, অনেক নষ্ট হয়, প্রায় 30% আপনার ধান নষ্ট হয়ে যায়। জমির মোট 30% ধান নষ্ট হয়ে যাওয়া, বুঝতে পারছেন তো? কুইন্টালে 30 কেজি নষ্ট হয়ে যাওয়া, 100 কেজি 30 কেজি নষ্ট হয়ে যায়, তাহলে কত ক্ষতি হয়। তাহলে এটা আমি এক ধরনের বললাম। দ্বিতীয় ধরন বলছি, আমি আপনাকে বলছি ইন্ডোক্সাকার্ভ। ইন্ডোক্সাকার্ভ হয়তো অনেক বেগুন চাষিরা জানেন যে ইন্ডোক্সাকার্ভ কি। ইন্ডোক্সাকার্ভ হচ্ছে কাইডের মধ্যে থাকে, এটা একটা ব্রড। ইন্ডোক্সাকার্ভও কিন্তু এক ধরনের ট্রান্সলেমিনার অ্যাকশন এর মধ্যে রয়েছে, কারণ এটা পাতার উপরের মধ্যে স্প্রে করলে পাতার তলদেশে, অর্থাৎ পাতার বিপরীত মুখে, অর্থাৎ বোথ সাইডে এর অ্যাকশন কিন্তু অ্যাক্টিভ থাকে। এমনকি ইন্ডোক্সাকার্ভের যে 14.5 SC ফর্মুলা যেটা পাওয়া যায়, এটা যেমন আমরা কাইড ব্যবহার করি বেগুন চাষের হিসাবে, কাইড ইন্ডোক্সাকার্ভ অ্যাসিটামিড থাকে। কিন্তু এই আমি যে ইন্ডোক্সাকার্ভটা বলছি, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ফর্মুলা তৈরি হয়। যেমন শুধুমাত্র প্লেন ইন্ডোক্সাকার্ভ, যেমন ইন্ডাক্সও থাকে, শুধুমাত্র ইন্ডোক্সাকার্ভ 14.5, এটার মধ্যে কোনো অ্যাসিটামিড থাকবে না। এটার সঙ্গে আপনি এসিপেট যোগ করতে পারেন। এসিপেট যোগটা করতেই হবে, কারণ যেমন গাইডের মধ্যে ইন্ডোক্সাকার্ভ প্লাস অ্যাসিটামিড থাকে, আপনি ধান চাষের ক্ষেত্রে এটা ইন্ডোক্সাকার্ভ প্লাস এসিপেট 75% ব্যবহার করবেন। অর্থাৎ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট হিসাবে, যেমন কোরাজেন কন্ট্যাক্ট এবং সিস্টেমিক হিসাবে কাজ করে পোকার মধ্যে, এটা হচ্ছে এই যে ইন্ডোক্সাকার্ভ 14.5 SC ফর্মুলে যে আছে, ইন্ডোক্সাকার্ভের সঙ্গে আপনি এসিপেট 75% ব্যবহার করুন পার ট্যাঙ্কিতে। এসিপেটের ডোজ এঁকে ইন্ডোক্সাকার্ভ আপনি 20 ml পার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন। 20 থেকে যদি খুব বেশি লাগে তো 25 ml ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে এটিও আপনার পোকাকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি রেজাল্ট। আমি যে কথাটা বললাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রেজাল্ট। আমি এটা ব্যবহার করেছি, তাই আপনাদেরকে বলছি। এটার মধ্যে অনেক কম মূল্য আছে, এমন কোনো বেশি মূল্য নয়। এটার মধ্যে অনেক গুণ আছে। আপনার পোকা লার্ভা থেকে, ডিম্ব থেকে শুরু করে আপনার ছোট থেকে বড় থেকে সমস্ত ধরনের পোকা, একবারে ক্যাটারপিলার থেকে, অর্থাৎ যে লেদা পোকা ক্যাটারপিলার বলছি, সেটা থেকে শুরু করে বিভিন্ন গোত্রীয় পোকাকে বিনাশ করে আপনার ধানকে সুরক্ষিত রাখবে। আর তা থেকে আপনার শুধু ধান সুরক্ষিত থাকছে তো বটে, তার সঙ্গে আপনার ফলের গুণগত মানকে অনেক ডেভেলপ করবে। তাই এটি অবশ্যই ব্যবহার করুন, কারণ এই ধান এখন বর্তমানে গাছ থড়ে বসেছে। এখন যদি আপনার এই মাজরা পোকা অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার 30%, 25 থেকে 30% আপনার মরাশিস হয়ে যাবে। তার থেকে আপনার প্রচুর টাকা লস হবে, ও প্রথম থেকে যে খরচা করে এসছেন সেটাও আপনার লস যাবে। তাই এটা যদি না হয়, আপনি কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আমি স্প্রে করেছিলাম। তবে হ্যাঁ, আমি একটা সময় বলছি, ভোর দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্রে কোনো কীটনাশক স্প্রে করবেন না, তাতে গাছের সাইড এফেক্ট হয়, এমনকি
ওষুধের কার্যকারিতা কিছুই দেখতে পাবেন না। দেখুন আমি আর দেরি করছি না, আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যারা তারা উপকৃত হয়। একটা কথা আমার দর্শকদেরকে সবাইকে বলতে চাইছি, আপনারা যে কোনো গাছের যে কোনো অসুবিধা কিংবা রোগ জ্বালা কিংবা কোনো কীটের পক্ষে অর্থাৎ কোনো কীটনাশক সম্বন্ধে জানার জন্য কিংবা কোন ওষুধ কোন গাছে স্প্রে করবেন, আপনার গাছের বর্তমান কী রোগ হয়েছে, কী কীট লেগেছে, তার জন্য আপনি কী কীটনাশক স্প্রে করবেন, সেসব সম্বন্ধে জানার জন্য আপনি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা